এই দেশে সিন্ডিকেট ভাঙা খুব কঠিন অবস্থা আছে, তার কারণ প্রতিটা কাজে সিন্ডিকেট। এই যে আলু বীজ কিনছি আমরা সিন্ডিকেটের ওপর, ওষুধ সার কিনছি সিন্ডিকেটের ওপর। ওই আপনার সার দিয়ে আসার নাম আছে, বলিতে সার নাই। এখন বাধ্যতামূলক বস্তাকে 100 টাকা বেশিতে সার আমাকে নিয়ে আবাদ করা লাগছে। এই যে বেশ পরে চালু এখন 9 টাকা 8 টাকা কেজি। তাহলে আমরা কি জমি বেশি আবাদ করবো? কোন তো আমাকে জমিও তো থাকবে না, ভিটাবাড়ি থাকবে না, ভিটাবাড়ি চলে যাবে। এই সমস্ত জিনিস যদি সরকার না থাকে, আমরা সাধারণ লোক আর কি করবো? করার কিছু নেই। এইভাবেই চলা লাগবে আমাদের। আপনারা আলু স্টোরে রাখতে পারতেছেন না কারণ স্টোরে একবার বাড়ি চেনে আলে স্টোরে গতকালকে মাইকেল করে গেল যে আপনারা কেউ আর আলু নিয়ে আসেন না, স্টোর ভর্তি হয়ে গেছে, স্টোরে আলু আর আসছে না, আল্লাহ যাবে না। আবার দেখা যাচ্ছে যে মাঝে সাথে যাদেরকে বুকিং করা তো 20,000 হ্যাঁ, তাকে এগুলো হয়তো মানে ওরাও সিন্ডিকেটের মধ্যেই চলে গেছে এখন, যাতে দিচ্ছি। হ্যাঁ, ওই হয়তো কোনো কারোর 10 থেকে 20 টাকা বেশি দিচ্ছে, ওরই নাম দিয়ে ঢুকিচ্ছে, তার তো সিন্ডিকেটের মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন যেটা বুঝি না, হয়তো আমরা আবর লোক অনেক কাইয়া আপনার কৃষক আছে আবর, আর কিছুই বোঝে না, মূর্খ, তারা কী করবে? ফেলে রাখার উপায় নেই।